নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি আটা দিয়ে ফুলকো ফুলকো লুচির রেসিপি। আর এইভাবে লুচি বানালে দারুণ লাগে খেতে। তো লুচি বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে 1 চামচ মতো চিনি নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে এবার এই চিনিটা আমি ভালোভাবে গুলে নেব। চিনি গোলা হয়ে গেলে এই বাটিটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি কিছুটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এটা দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে আমি ভালোভাবে ময়ম করে নেব। এখানে খুব ভালোভাবে ময়ম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি ভেজানো জলটা দিয়ে আবারও ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি আটার সঙ্গে মেশানো হয়ে গেলে একটু একটু করে জল দিয়ে আমি এই দেখুন এইরমভাবে একটা ডো মেখে নিয়েছি। এই দেখুন এইরমভাবে একটু শক্ত করে ডোটা মেখে নিতে হবে। তারপর এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গিয়েছে, এবার হাত দিয়ে একটুখানি গোল করে নিচ্ছি। তারপর একটা চাকিতে খুব ভালোভাবে সাদা তেল আমি লাগিয়ে নিয়েছি। এবার এই লেচি থেকে আমি এই দেখুন লুচির মতো করে বেলে নিচ্ছি। এই দেখুন এখানে একটা লুচি বেলা হয়ে গিয়েছে। এইভাবে আমি সবকটা লুচি বেলে নেব। এখানে লুচিগুলো বেলা হয়ে গিয়েছে। এবার কিছুটা সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে এই দেখুন আমি লুচিটা খুব ভালোভাবে হালকা আঁচে লাল করে ভেজে নিয়েছি। আর এই দেখুন এবার লুচিটা ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে একটা লুচি আমার ভাজা হয়ে গিয়েছে। এইরকমভাবেই আমি সবকটা লুচি ভেজে নেব। আর এই দেখুন এখানে আমি লুচিগুলো ভেজে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন আর প্রত্যেকটা লুচি হয়েছে ফুলকো ফুল। আর এইভাবে লুচি বানালে দারুণ লাগে খেতে। আটার দিকে লুচিও যে এত সুন্দর হয় খেতে, এইভাবে না বানালে বিশ্বাসই হবে না। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখছেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।